যে বাচ্চার ঘাড়ে চাপে ভুলে যায় সেসব যা পড়েছিল আগে। হ্যাঁ, বাচ্চারা, তোমাদের পরীক্ষার জন্য বালবীরের তরফ থেকে সবাইকে শুভকামনা। মন দিয়ে পড়াশোনা করো আর সবাই ভালো নম্বর পেও। আর একটা বিশেষ ঘোষণা, যে বাচ্চা তাদের ক্লাসে প্রথম হবে আমি তাকে একটা বিশেষ উপহার দেব। তাই বাচ্চারা ভয় না পেয়ে লেগে পড়ো পরীক্ষার প্রস্তুতিতে। তোমাদের বালবীর। ওয়াও মেহের, এইবার বালবীর আমাদের উপহার দেবে। আমি তো খুব ভালো করে পরীক্ষা দেব। আচ্ছা, যদি বালবীরের হাত থেকে উপহার না পেতিস তাহলে তুই কম পরিশ্রম করতিস, তাই তো? না, সেরকম কিছু নয়। তবে এটা কিন্তু খুব একটা সারপ্রাইজিং নয়। বালবীর এরকম নোটিশ আগে কখনো তো দেয়নি, তাহলে এবারে কেন? যাতে বাচ্চাদের সাহস বাড়ে, ওরা মন দিয়ে পড়াশোনা করে আর পরীক্ষাকে যেন একদম ভয় না পায়। তুই কি করে জানলি? কারণ আমিই তো লাগিয়েছি এটা। কি রে তোরা মজাও বুঝিস না? এছাড়া আর কি কারণ হতে পারে? তোরা জানিস বালবীর শুধু এই স্কুলে নয়, বাকি সব স্কুলেই এই নোটিশটা লাগিয়েছে। ওয়াও! এবার মন্টু বসের চামচাগিরি ছেড়ে পড়াশোনায় মন দিতে হবে, না হলে বসের পেটের মতো শূন্য পাবো। কি বললি? কিছু না বস, তুমি এই নোটিশটা পড়েছো? না তো। আরে বস, ওটায় লেখা আছে যে বাচ্চাটা এক্সামে ফার্স্ট হবে ওকে বালবীর একটা স্পেশাল প্রাইজ দেবে। স্পেশাল প্রাইজ? তাহলে তো মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি এক্সামে ফার্স্ট হবে। বস, বালবীর সামনের দিক থেকে ফার্স্ট আসার কথা বলেছে, পেছন দিক থেকে নয়। আমি সামনের দিক থেকেই ফার্স্ট হব। হ্যাঁ, সেটা কিভাবে বস? এই দেখ। হ্যাঁ, প্ল্যানটা কি বস? 2 মিনিট দাঁড়া, ওই পুচকেগুলো আসার পর নিজে নিজেই জানতে পেরে যাবে। হ্যালো মানব মেহের। হ্যালো। হ্যালো। এক্সাম শুরু হচ্ছে না? হ্যাঁ। বেস্ট অফ লাক ফর ইওর এক্সামস। মন্টু, বেস্ট অফ লাকের প্রয়োজন আমাদের নয়, তোর। হ্যাঁ। কারণ আমরা চাই যে তুই ফেল করার বদলে 2-3 মার্কস পেয়ে পাস করে যাস। হ্যাঁ। পুচকের দল, আমি যখন ক্লাসে ফার্স্ট হব না, তোদের এই হাসিটা না এভাবে এভাবে উধাও হয়ে যাবে। মন্টু, তুই আর ফার্স্ট? মজা করিস না একদম। মজা? তাহলে ঠিক আছে, যে কোনো সাবজেক্টের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস কর, সবের অ্যান্সার দেবো আমি। এত কনফিডেন্স? ওকে, জিজ্ঞেস কর। আচ্ছা বলতো, পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? প্লিজ আস্ক ইওর কোশ্চেন এগেইন। কোশ্চেনটা আর একবার জিজ্ঞেস কর। পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? পলাশির যুদ্ধ? জানিস না তো? পলাশির যুদ্ধ 23 জুন 1757 হয়েছিল। 23 জুন 1757 হয়েছিল। মেহের, আমার মনে হচ্ছে মন্টু নিশ্চয়ই চিটিং করছে। করতে দে চিটিং, কিন্তু এক্সাম হলে ও চিটিং করতে পারবে না। চল এখান থেকে। 1 মিনিট পুচকেরা। মেহের, যদি তোর মনে হয় ক্লাসে তুই ফার্স্ট হবি, তাহলে লাগা বাজি। হ্যাঁ? কি হলো, চুপ হয়ে গেলি কেন? লাগা। যদি আমি হেরে যাই না, তাহলে আমি আমার গোপ কেটে ফেলবো। আরে বস, তোমার তো গোফি নেই। ও হ্যাঁ, যদি কাটতেই হয় তাহলে তোমার লেজ কাটো, লেজ। আরে আমার কাছে লেজও তো নেই। আরে সেটা গজিয়ে যাবে যখন বালবীর তোমায় গাধা বানাবে। তাহলে ঠিক আছে, যদি আমি হেরে যাই
তাহলে আমি একদম ন্যাড়া হয়ে যাব। বল, কে লাগাবি বাজি? বল, রাজি তোরা? কে লাগাবি আমার সাথে বাজি? বাহ, তাহলে এই বল্লু লাল্লু আমার সাথে বাজি লাগাবে। আমি? আরে না 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 না, আমি তো। হ্যাঁ হ্যাঁ বললু, এই ধরবে বাজি। কিন্তু মেহের, আমি তো আরে বল্লু তুই ধর না বাজি। চল মন্টু, বল্লু বাজি ধরেছে। আর মন্টু, যদি বল্লু জেতে তাহলে তুই ন্যাড়া হবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর যদি মন্টু যেতে তাহলে? তাহলে তুই নাড়া হবি। মানে? আরে আরে কিন্তু কিন্তু- এরকমটা তো হবে না বললু। তুই যদি ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করিস না, তাও এর থেকে নাম্বার বেশি পাবি। হ্যাঁ, দেখাই যাবে। তাহলে বললু, দেখা যাক কে বেশি নাম্বার পায়। ডান। এই, Done. ডান, হাত ছাড়। কিছু বুঝতে পারলে তবা তবা? আমি বোঝাচ্ছি। বিদ্যালয়ে যখন বাচ্চাদের পরীক্ষার সময় আসে, তখন বাচ্চাদের মনে পরীক্ষার ভয় চেপে বসে। আর এই ভুল বাচ্চাদের পরীক্ষার ভয় থেকেই জন্ম নিয়েছে। পরীক্ষা থেকে বাচ্চারা যত বেশি ভয় পাবে, এই ভূত তত বেশি বড় হতে থাকবে। আর তারপর বাচ্চারা যাই পড়ে থাকুক, যতই পড়ে থাকুক, এই ভূত সেই সমস্ত কিছুই বাচ্চাদের মস্তিষ্ক থেকে মুছে দেবে, যার কারণে বাচ্চারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। আর তার ফলে সব বাচ্চারা পড়াশোনা থেকে দূরে পালাবে আর দুষ্টু বাচ্চা হয়ে যাবে। যদি ভয় না পায় কোনো বাচ্চা পরীক্ষাকে, তাহলে তাহলে এই ভূত ছোট হয়ে যাবে। কিন্তু এমনটা হবে না, কারণ এরকম কোনো বাচ্চাই নেই যে কখনো পরীক্ষাকে ভয় পায় না। পরীক্ষার ভূত, তুমি যাও পৃথিবী লোকে, আর যে সমস্ত বাচ্চারা পরীক্ষার জন্য যা যা পড়েছে সেই সমস্ত কিছু তুমি ভঙ্গ করে দাও। ওদের মস্তিষ্ক থেকে সমস্ত পড়াশোনা মুছে দাও। বাচ্চাদের মনে পড়াশোনা আর পরীক্ষার এমন ভয় তুমি এনে দাও যাতে বাচ্চারা পড়াশোনা আর পরীক্ষা থেকে দূরে পালায়। যাও। কুশল, আমার এই ডিভাইসটা কি সুন্দর না? দারুণ না আমার প্ল্যানটা? বস, এখন তো তোমার এই প্ল্যানটা হিট করলো, কিন্তু এক্সামে কি হবে? কারণ বস, এই স্পেশাল ডিভাইসটা তোমার মোবাইলের সাথে কানেক্টেড, হ্যাঁ। আর তুমি মোবাইলটা এক্সামিনেশন হলে কি করে নিয়ে যাবে? আরে হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। কিন্তু বস, যদি তুমি ভাবতে পারতে তাহলে তুমি এক্সামে টপ করতে। সরি বস, হ্যাঁ, তোমার ফিউচার তো একদম ন্যাড়া দেখছি। হ্যাঁ। বস, আমি তোমার ন্যাড়া মাথা দেখতে পাচ্ছি না। কুশল, কুশল তুই অনুমা বাবাকে টেনশন দিস না ভাই। কুশল, আমি এক্সামে চিটিং করার কোনো না কোনো রাস্তা বের করে নেব, আর এক্সামে ফার্স্ট হয়েই ছাড়বো। তার জন্য আমি দুবার চিটিং করব। প্রথমে আমি এক্সামে চিটিং করব, আর পরের বার বল্লুকে পড়াশোনা করার থেকে আটকাবো। ও যদি পড়তেই না পারে, তাহলে ভালো নাম্বার আনবে কি করে? আরে মানব, আরে দেখ, আমাকে এখন অনেক পড়তে হবে, প্লিজ ডিস্টার্ব করিস না। আরে মেহের, আমি তোকে ডিস্টার্ব করছি না,
কিন্তু এই বল্লু কোথায় চলে গেল কে জানে। আমায় ওর ব্যাগ ধরিয়ে দিয়ে আমি এবার এই বল্লুর ব্যাগ সামলাবো নাকি পড়াশোনা করব। কুশল, পেয়ে গেছি আইডিয়া বল্লুকে পড়াশোনা করার থেকে আটকাবার। কি বস? আমরা বল্লুর ব্যাগে যতগুলো পড়াশোনার বই আছে না, ওগুলোর ওপরে কালি দিয়ে দেব। তারপরে যখন বল্লু পড়বেই না, তখন ভালো নাম্বার কি করে পাবে? তখন তো এই বাজি আমিই জিতবো। আমার তো মন্টুর ব্যাপারে ভেবেই ওর জন্য কষ্ট হচ্ছে, যে যখন ও বাজি হেরে যাবে আর ওকে ন্যাড়া হতে হবে, তখন ওকে কেমন দেখতে লাগবে। আমার তো ভেবেই হাসি পাচ্ছে। বালবীর, তোমার এটা কেন মনে হচ্ছে যে মন্টু নিজের বাজি হেরে যাবে? শুধু জানার বিষয় নয় এটা রানী পরি, আমার তো পুরো বিশ্বাস আছে। কারণ মন্টু তো এমনিতেও পড়াশোনায় কোনো মন দেয় না, আর ও তো সব পরীক্ষাতেই খুব টেনে টুনে পাশ করে। আর আমি তো আমার জাদু শক্তির সাহায্যে কয়েক মুহূর্তের মধ্যে সব বই পড়ে নিই। তাহলে ওর সংখ্যা থেকে আমার সংখ্যা তো বেশি হবেই। না বালবীর, বালবীর হয়তো তুমি এটা ভুলে যাচ্ছ যে মন্টু এই বাজি বালবীরের সাথে নয় বরং বল্লুর সাথে লাগিয়েছে। আর বল্লু আর সমস্ত বাচ্চাদের মতো একটা সাধারণ বাচ্চা। এই জন্য তোমার নিজের শক্তির প্রয়োগ করা একেবারেই উচিত নয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বালবীর, রানীপুরি একদম ঠিক কথা বলছেন। বরাবরই তুমি জাদুর সাহায্যেই পড়াশোনা করে থাকো, কারণ তোমার সমস্ত মনোযোগ বাচ্চাদের সুরক্ষার দিকেই থাকে। এই জন্য তোমার কাছে সময় থাকে না। কিন্তু এইবার তুমি তোমার জাদু ব্যবহার করে পরীক্ষা দেবে না। এইবার একটু আলাদা রকম। আর আমি এটা এই জন্যই চাই যাতে মন্টুকেও জেতার জন্য সমান সুযোগ দেওয়া যেতে পারে। এটাই ন্যায় হবে বালবীর। রানী পরি, মা, আপনারা দুজন একদম ঠিক বলেছেন। আমি আমার জাদু সাহায্য নেব না। কিন্তু রানী পরি, আমি আজ অব্দি এইভাবে পড়াশোনা করিনি, আর হঠাৎ করে এইভাবে। বালবীর, আমি তোমার দুশ্চিন্তাটা বুঝি। আমি এটাও জানি যে এই বাজি মন্টু রেখেছে। তুমি তো এই বাজি রাখতেই চাওনি। কিন্তু বালবীর, যখন এই বাজি রাখাই হয়েছে, তখন আমি শুধু এটাই চাই যে তুমি এই প্রতিযোগিতায় অবশ্যই অংশ নাও। আর হ্যাঁ বালবীর, তোমাকে এই শর্তটা জিততেই হবে, নইলে তো। হ্যাঁ, মন্টুর ব্যাপারটা তো জানি না, কিন্তু ন্যাড়া বালবীর বা বললো লাগবে না একদম ভালো। ডুবা ডুবা এক। না না, একদমই না। আমার বন্ধু আর ন্যাড়া, না না। সানলাইটকে আর্থ অব্দি পৌঁছতে 8 মিনিট সময় লাগে। আমাদের গ্যালাক্সির সব থেকে বড় প্ল্যানেট হলো ইউরেনাস। আরে না, আমাদের গ্যালাক্সির সব থেকে বড় প্ল্যানেট হলো জুপিটার। চাঁদে প্রথমবার পা, আরে না, চাঁদে প্রথমবার পা নীল আর্মস্ট্রং রেখেছিল। আরে আমার কিছু মুখস্থ হচ্ছে না কেন? আমি তো এক্সামের কথা ভেবেই ভয় পাই। কিচ্ছু মুখস্থ হচ্ছে না। আমি শিওর ফেল করব। ঠিক বলেছ, তুমি সত্যিই তোমার পরীক্ষায় উত্তীর্ণ হবে না। কারণ এখন তোমার নিজের বইয়ের পড়া কিচ্ছু মনে থাকবে না। এটা কি হলো? লেখাগুলো কোথায় গেল?
পরীক্ষার ভূত যে বাচ্চার ঘাড়ে চাপে ভুলে যায় সে সব যা পড়েছে ও আগে। হ্যাঁ, তুমি যা যা পড়েছো সেখান থেকে তোমার কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু না, ভুলে যাবে সব পরীক্ষা। না আমি ফেল করতে চাই না, আমি ফেল করতে। এত বড় হচ্ছে কি করে আর আমি সব ভুলে যাচ্ছি কেন? আমি এক্সাম পেপারে কি লিখবো? মালবির মানব, তুই আমার ব্যাগটা দেখিস, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ যা ভাই। আসছি। মেহে আমরা একটু ব্রেক নিই না সোনালি প্লিজ। ঠিক আছে, চল। চল। হ্যাঁ মালবির আরে কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? ভূত, বালবির ভূত। ভূত? কোথায় ভূত? এখানেই ছিল, পরীক্ষার ভূত। বলছিল আমি সবকিছু ভুলে যাব আর আমি এক্সামে ফেল হয়ে যাব। আমি ফেল হতে চাই না বালবির, আমি ফেল হতে চাই না। হ্যাঁ, দেখো আমার পুরো বিশ্বাস যে তুমি পরীক্ষাতে ভালো সংখ্যা পাবে আর তুমি পাশও করবে, ঠিক আছে? কিন্তু ওই ভূত আমার সবকিছু ভুলিয়ে দিয়েছে। আমার কিছু মনে নেই, আমি যা করেছিলাম সব ভুলে গেছি। প্লিজ বালবির, ওই ভূতের থেকে আমায় বাঁচাও। দেখো, এই ভূত বলে কিছু হয় না, এটা শুধু তোমার মনের ভুল। সেই জন্য একদম চিন্তা করো না। পরীক্ষার সময় সব বাচ্চারাই একটু অন্যমনস্ক হয়ে যায়। ওদের খুব ভয় লাগে যে ওরা সবকিছু ভুলে যাবে, ওদের কিছু মনে থাকবে না। সেই জন্য তুমি এবার মন দিয়ে পড়াশোনা করো। বাচ্চারা পরীক্ষাকে খুব ভয় পায় সেটা আমি জানতাম, কিন্তু এত ভয় যে ওরা পরীক্ষার ভূতকে দেখতে পাচ্ছে। আর পরীক্ষার ভূত বলে আদেও কি কিছু হয়?